তাকে লিখেছেন, উনি বলেছেন যে ভাগবত শুনলে যেটা তুমি চাও সেটাই তোমাকে প্রাপ্ত হবে। আমাদের চাওয়া আছে কত কিছু, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই ভাগবত কথা শ্রবণ করতে বসে ধর্ম চাইলে ধর্ম প্রাপ্ত হবে। কেন কি সবাই এটাই বলে যে করতে পারি না, কেন আমি তো করতে চাই কিন্তু আমার স্বামী করতে দেয় না, এত স্বামী বলবো আমার স্ত্রী করতে দেয় না, বাচ্চাদের কারণে করতে পারি না। যদি কোনো নিয়ম গুরুজি বলছেন করতে, কি জপ করো, মালা করো, ভগবানের পূজা করো, ভগবানের প্রসাদ পাও, তখন আমরা বলি কি আমি তো করতে চাই কিন্তু আমি করতে পারি না, কেন এরা আমাকে করতে দেয় না। তো এইখানে যদি আমরা বসে ভাবি আর শ্রবণ করি মন দিয়ে কি আমাকে এটা ছুটিয়ে দাও, আমার যেবি থাকুক যেন আমাকে বাধা না দেয়, যদি মন দিয়ে সেটা ভেবে আমরা কথা শুনি তাহলে আমাদেরকে সেটা প্রাপ্ত হবে ধর্ম। দ্বিতীয় হচ্ছে অর্থ। ধর্ম ভলেই কেউ চাক या না চাক, কিন্তু অর্থ টাকা পয়সা তো সবাইকে চাই। এইখানে বসে আমরা যদি সেই ভাব নিয়ে কথা শ্রবণ করি কি আমাকে এত টাকা চাই, কেন আমার ঘর বানাবো, কত কিছু আছে সংসারে চাই, সেটা করি তো সেইটাও প্রাপ্ত হবে, অর্থেরও লাভ হবে। ধর্ম, অর্থ, কাম। কামনা, কাম মানে কামনা, কত রকমের কামনা থাকে, এটা চাই, এইটা হয়ে যাক, সেটা হয়ে যাক, এইটা হলো না, এটা আগে হোক, এইটা কেন হয়নি। এই কামনাগুলো এই কথা শুনলে পূর্তি হয়ে যাবে। আর চতুর্থ হচ্ছে মোক্ষ। এই ভাগবত কি দিতে পারে, অন্যান্য যে গ্রন্থগুলো আছে মোক্ষ প্রদান করতে পারে না। সাংসারিক হর একটা বস্তু প্রাপ্ত হয়ে যায়, যেমন কি বিষ্ণু পুরাণ শুনলে অষ্ট সিদ্ধি, অষ্ট লক্ষ্মী সব প্রাপ্ত হয়ে যাবে বিষ্ণু পুরাণ শুনলে, সেই ভাব নিয়ে যদি শোনা হয়। শিব পুরাণ শুনলে নিজেদের যত লাভের বস্তু চাই সেগুলো প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু মোক্ষ কোনো भी গ্রন্থ প্রদান করতে পারে না, একমাত্র শ্রীমদ্ ভাগবতই মোক্ষ দিতে পারে। রাম কথা শুনলে কি হবে, বলছে রাম কথা শুনলে আপনার জীবন কি করে আপনি এই জীবনটা চালাবেন সেটা রাম কথায় বলা হয়। কিন্তু ভাগবত আমাদের মৃত্যুটা কি করে শুধরাবে সেইটা ভাগবতে আছে। কে বলছেন, শ্রী ব্যাসজি মহারাজ, উনি ভাগবত লিখেছেন, উনি বলছেন ভাগবত সব কিছু দিতে সামর্থ্যবান। আর আজ আমরা সবাই